হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো পার্ট 1 ভিডিওর পরে আমি পার্ট 2 ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অনেকে খুব আগ্রহ সহকারে আমার ভিডিও পার্ট 1 টা দেখেছো। অনেকেই দেখতে বলছিলে আমাকে কমেন্ট করে যে কবে তোমার পার্ট 2 ভিডিওটা আসবে। তোমাদের সবার জন্যই পার্ট 2 ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমি বলছিলাম দেখো পার্ট 1 এ গঙ্গাসাগর আমরা পৌঁছে গেছি। তো দেখো গঙ্গাসাগরে ভালো করে এবার আমরা স্নান করে নেব। একটু অন্তত মাথায় তো জল তো ছিটিয়ে দেব। তো সেই জন্যই আমরা চলে এসেছি গঙ্গার কাছে। আর এই দেখো আমার বোন আর বোনের বর বাচ্চাটাকে নিয়ে চলে আসছে। ওরা একদম গলা পর্যন্ত ডুবে স্নান করে নেবে। ঠান্ডার মধ্যেই চান করবে ওরা। তো আমার ছেলে দেখো কত মজা করছে। উশনিশির খুব মজা হচ্ছে দেখো। কোনোদিন গঙ্গাসাগর আসেনি। তো দারুণ মজা করে স্নান-টান সেরে নিলাম। আমার বোন আর বোনের ছেলে দুজনে স্নান করেছে। বোনের বরও স্নান করে নিয়েছে। আমরা মাথায় একটু জল ছিটিয়ে নিলাম। আর এই সাধু দেখো এখানে সাধুগুলোকে আমার বোন আর বোনের ছেলে পয়সা দিয়ে দিল। আর গোপালের সুন্দর মূর্তি এখানে কত সুন্দর দেখো। আর এই দেখো কত সুন্দর গঙ্গা মায়ের মূর্তি, কত দারুণ করে সাজানো আছে। আর একটা উম খুব সুন্দর একটা মানে দৃশ্য, এটা খুবই দারুণ লাগছিল দেখতে। এইটা মানে আসল মূর্তি, খুব সুন্দর দেখতে গঙ্গা মায়ের মূর্তিটা। একটা মাছের ওপরে, বিশাল মাছের ওপর বসানো আছে। আর আমরা এদিকে দেখো স্নান-টান সেরে পুজোর সামগ্রী কিনতে চলে এসেছি। তো কত দোকান দেখো, এখানে কত দোকান চারিদিকে। মানে পুজো সামগ্রীর অনেক সুন্দর সুন্দর দেখো দোকান, খুব সুন্দর করে সাজানো। আমরা দেখো মানে সবাই মিলে কিনে নিলাম। আমি, মা আর বোন তিনজনেই ৩টে পুজোর মানে ডালা নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আর এরা দেখো পিছনে আমার ছেলে আর মানে আমার ছেলে আর হচ্ছে বোনের ছেলে পিছনে খুব বদমাইশি করছিল। তো চলো দেখি, আমরা এগিয়ে চলেছি এখন পুজো সামগ্রীর ডালা নিয়ে। এখন আমরা পুজো দিতে চলে এসেছি, একদম মেন মন্দিরেই আমরা চলে এসেছি। তো ডালার মধ্যে দেখো ফুল দিয়েছে ওরা। আর দেখো মানে একটা শঙ্খ দিয়েছে আর কিছু নকুলদানা আর প্রসাদ আছে, ধূপ, সিঁদুর, আলতা সবকিছুই দিয়েছে। তো দেখো এই হচ্ছে মেন কপিল মুনির আশ্রম। তো কপিল মুনির আশ্রমের সামনে আমরা চলে এসেছি। দেখো অনেকটাই লাইন পড়েছে। তো চলো আমরা লাইন দিয়ে এবারে পুজোটা আমরা সেরে নিই, পুজো দিয়ে দেব। তো আমরা এগিয়ে যাচ্ছি দেখো মেন কপিল মুনির আশ্রমের দিকে। তো ভিতরের দিকে আমরা চলে এসেছি। অনেক সুন্দর সুন্দর মূর্তি এখানে স্থাপন করা আছে। তো প্রচুর লাইন দেখো, বিশাল লাইন পড়েছে এই দুপুরবেলা, তাই এত বিশাল লাইন। তো সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। তো এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে দেখো। এই যে রাম সীতার মূর্তি আছে, হনুমানজির মূর্তি আছে। তো সবকিছু মূর্তি এখানে রয়েছে। তো এই দেখো কপিল মুনির এই যে মূর্তি, তো প্রচন্ড ভিড় হয়েছে কপিল মুনির মূর্তির সামনে। আমরা খুব সামান্য একটুখানি তোমাদেরকে দেখাতে পারলাম। আর এখানে দেখো এটা হনুমানজির মূর্তি। তো চলো এবারে সমস্ত মূর্তিগুলো আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু ওই কপিল মুনির যে মূর্তিটা দেখো, এটা রাম আর সীতার মূর্তি এখানে। তো আরো অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। তো আমরা পুজোর লাইনে দেখো দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে সামনে দেখো বাক্স রাখা আছে, যাদের মনে হবে তারা এখানে দিতে পারে। মানে আর শিব, দেখো শিব আর এখানে পার্বতীর মূর্তি রাখা আছে। আর এটাও একটা মানে বনদেবীর মূর্তি এখানে স্থাপন করা আছে। তো এখানে দেখো একটু এখানে একটা কোনো মানে মূর্তি আছে, কটক না কক্করের মূর্তি রয়েছে এখানে। আর এখানে দেখো কালী মাতা, মা কালীর এখানটায় মূর্তি স্থাপন করা আছে। আর সমস্ত মূর্তিগুলো দেখা হয়ে গেল। আর এবারে দেখো আমরা বাইরে চলে এসেছি। আমাদের মন্দিরের ভিতর পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবার দেখো এই যে আমার বোন, বোনের ছেলে, বোনের বর, মা সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি। এখানে দেখো কাপড় বাঁধা হচ্ছে। তো অনেকেই আছে যারা এখানে সিঁদুর আলতা দিয়ে পুজো দিচ্ছে আর একটু কাপড় বেঁধে রেখে দিয়ে চলে যাচ্ছে মানত করে। তো চলো আমাদের সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো চারিদিকে আশপাশের দোকান দেখতে দেখতে আমরা এবারে টোটো করে বাইরের দিকে চলে আসছি। তো আমাদের তো মানে একদিনেরই ট্যুর ছিল গঙ্গাসাগরটা। কারণ আমরা এখানে থাকবো না আজকে। আজকেই আমরা বেরিয়ে যাবো ওই ক্রুজটাতে করে, যে ক্রুজটা এসে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছিল।
আবার আমাদেরকে কচুবেড়িয়া ঘাটে চলে যেতে হচ্ছে। তো চলো আমরা সবাই মিলে আবার টোটো বুক করে নিয়ে সেই ৫০ টাকা পার পার্সন টোটো বুক করেছি। বুক করে আমরা এবারে চলে যাচ্ছি একদম কচুবেড়িয়া ঘাটে। চারিদিকে অনেক দোকান, আশপাশের অনেক বাড়িঘর চারিদিকে দেখতে দেখতে আমরা এবারে কচুবেড়িয়া ঘাটের দিকে চলে আসছি। তো প্রচুর লোকজন এখানে এসেছিল, অনেক ভিড় হয়েছিল। তো দেখেছো তো আশপাশে প্রচুর দোকান। তো প্রচন্ড ভিড় হয়েছে আর নাগা সাধু সবাই চলে এসেছে। তো নাগা সাধুদের ভিডিও করা যায়নি কারণ ওদের ভিডিও তো করা যায় না, যে তোমরা ভালো করেই জানো। তো তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো নাগা সাধু থেকে শুরু করে সমস্ত সাধুরাই চলে এসেছিল। এখন গঙ্গাসাগরে যেহেতু একটু আগের টাইম এটা, আমরা দেখো এই যে ক্রুজটা দেখো চলে এসেছে। আমাদের ৪:১০ যে ক্রুজটা এসে কচুবেড়িয়া ঘাটে থামলো। তো আমরা ক্রুজে উঠে পড়েছি। ৪:৩০ সময় আমাদের ক্রুজটা আহ মানে এন্ট্রি দিয়েছিল। তো আমরা ৪:৩০ সময় ক্রুজে উঠে সবাই দেখো বসে পড়েছি। তো উপরে দেখো লাইফ জ্যাকেট ও সমস্ত সবার জন্য রাখা আছে। যেভাবে আমরা গিয়েছিলাম সেইভাবেই আমাদেরকে আবার ওই লাইফ জ্যাকেট সমেতই ফেরত নিয়ে আসবে ওই ক্রুজটাই। তো ৪:৪০ বাজে। এবারে ক্রুজটা ছাড়ার টাইম হয়ে গেছে। তো এই ক্রুজটা গিয়ে একদম ৬:৩০ সময় গঙ্গাসাগর ডায়মন্ড হারবার জেটি ঘাটে ক্রুজটা গিয়ে কিন্তু থামবে, আমাদেরকে নামাবে ৬:৩০ সময়। কিন্তু এখনো দেখো ৪:৪০ বেজে গেছে, এখনো ক্রুজটা ছাড়েনি। তো চারিদিকে লাইট ফাইট সমস্ত কিছু জ্বেলে দিয়েছে। এবার দেখো ৪:৪৫-এ ক্রুজটা ছাড়লো। তো ১৫ মিনিট লেট হয়েছে। ১৫ মিনিট লেটের জন্য আমাদের আরো দেরি হবে ডায়মন্ড হারবার জেটি ঘাটে পৌঁছাতে। মানে যেখান থেকে আমরা বেরিয়েছিলাম আরকি, মানে গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছিলাম। তো সেখানেই গিয়ে আমাদের ক্রুজটা আমাদেরকে আবার নামিয়ে দেবে। তো দেখো এই ঢেউটা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো দারুণ লাগছে। ভিতরটাও খুব সুন্দর লাগছে। দেখো লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে তো এখন কত সুন্দর লাগছে। তো সবার জন্য দেখো আবার ওরা মানে ক্রুজে যারা হচ্ছে সমস্ত কিছু খাবার দাবার দেয়, তো তারা হচ্ছে আবার চা নিয়ে চলে এসেছে। তো এবারে চা কফি দুটোই ছিল বিকেলবেলার আইটেমের মধ্যে। তো সবার জন্য দেখো ওরা চা দিয়ে দিচ্ছে, কিন্তু এই তো চাটা ফ্রি নয়। তো এটা ২০ টাকা দিয়েই চা কফি সবাইকেই কিনতে হচ্ছিল। তো আবার সেই ৬০০ টাকা করে টিকিট, রিটার্ন টিকিট অনেকেই আবার কেটে নিয়েছে। তো ৬০০ টাকার মধ্যে কিন্তু চা কফি ধরা নেই। এটা পুরোটাই তোমাদেরকে টাকা দিয়ে, দেখো এই যে একজন দেখো টাকা দিচ্ছে। তো টাকা দিয়েই মানে চা কফি কিনতে হচ্ছে। তো এই যে এর মধ্যে দেখো অনেকে আবার চিপস টিপস এগুলোও কিনছে। তো আমার বোন আর বোনের ছেলে আর আমার ছেলের জন্য আবার চিপস কেনা হলো। তো এবারে দেখো আমরা পৌঁছে গেছি। তো অনেকটাই লেটে দেখো আমরা এই ডায়মন্ড হারবার জেটিতে পৌঁছে গেছি, যেখান থেকে আমাদের ক্রুজটা আমাদেরকে নিয়ে রওনা দিয়েছিল ৯:৩০ সময়। তো সেই জেটি ঘাটে আমরা আবার পৌঁছে গেছি ডায়মন্ড হারবার জেটি ঘাটে। তো এখন বাজে হচ্ছে ৬:৪৫। তো ১০ থেকে ১৫ মিনিট লেট হয়ে গেছে। তো একদম এসে জেটির কাছে গিয়ে থামবে, তবেই আমাদেরকে নামাবে। তো দেখো এখনো কাছাকাছি যেতে পারেনি, অনেকটাই দূরত্ব রয়েছে। তাই জন্য এখন কিন্তু ওরা চেষ্টা করে যাচ্ছে, ক্রুজের ক্যাপ্টেন একদম কাছে আরকি, ডাঙার কাছে নামাবার জন্যে। তো এখনো দেখো কাছাকাছি আসেনি। তো আরেকটু দেরি হবে। তো এরপরেই দেখো দরজাটা খুলে দেবে আর সবাই মিলে খুব তাড়াতাড়ি মানে লাফিয়ে লাফিয়ে নামছে। কারণ এই যে একটা এই ৬:৫০ না ৫৫ তে একটা ট্রেন আছে। তো সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই যে দেখো এখন নামিয়ে দিয়েছে। তো সবাই দেখো নেমে যাচ্ছে। তো অনেকেই একটু তাড়াহুড়ো করছে ট্রেন ধরবার জন্যে। তো ক্রুজের মধ্যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর প্রত্যেকে দেখো লাগেজ নিয়ে নেমে যাচ্ছে। সবাই চলে যাচ্ছে। আর এই যে দেখো প্রত্যেকেই নেমে যাচ্ছে। তো আজকের পার্ট 2 ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো আমার গঙ্গাসাগরের ট্রিপ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরপরে আমি তোমাদের জন্য একটা নিম পিঠের ভিডিও নিয়ে চলে আসব। আর আরো অনেক অনেক কলকাতার মধ্যে অনেক জায়গায় তোমাদের জন্য নিয়ে চলে আসব। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমরা চলে আসবো।